বলাটা ভুল হয়ে গেল, মানে মাথায় কাজ করছে না, সত্যি কথা বলছি। নাসিকে যে কী যে পরিমাণে বৃষ্টি লেগেছে থামার তো মোটে নামই নেই। কবে যে একটু বৃষ্টিটা কমবে কে জানে। এই নিয়ে 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে নাসিকে, মানে মারাত্মক বৃষ্টি। আর আমার বড় মেয়ের আজ 3 দিন ধরে ঠিক সেম পেট ব্যথা। ডাক্তারখানায় তো সেদিনকে নিয়ে যাওয়া হলো, দেখি আজকে যদি কর্তামশাই তাড়াতাড়ি অফিস থেকে আসে আজকেও আরেকবার নিয়ে যাবো, কিন্তু অন্য ডাক্তারখানা ওই দেখো শুয়ে আছে। ছোটো মেয়েকে পাঠিয়েছি স্কুলে, ওর পরীক্ষা চলছে, মানে মাথায় কাজ করছে না, সত্যি কথা বলছি। বাইরে যারা থাকে একা হাতে সামলানো চারটিখানি কথা না। ও রীতিমতন দেখো আমি টিফিন সব প্যাক করেছি, উঠেছে কিন্তু উঠে ব্রাশ করে দুধ চকোস দিয়েছি, বললো মাম্মা খাবো না পেট ব্যথা হচ্ছে। তখন আমি দিলাম ওষুধ, আমি বললাম একটু ওষুধটা খাওয়া অন্তত। এ দেখো ওর টিফিন, মানে এটা বড় টিফিন, আজকে টিফিনে বানিয়েছিলাম সাদা, মানে সিম্পল দিয়েছিলাম ভাত আর তরকারি, ওগুলো স্কুলে এলাও হয় ভাত তরকারি। তো এই দেখো এইটা একটা টিফিন, এই একটা শর্ট ব্রেকের জন্য টিফিন, আর এটার মধ্যে দিয়েছিলাম একটু বিস্কুট যদি বাসে খিদে পায় তাই। দেখে নাও, এই যে এখানে দুটো সাদা দেখতে পাচ্ছ, সকালবেলা আমি একটা নিয়ে গেছি, আমার ছোটো মেয়ে একটা নিয়ে গেছে। 2 দিনকার রান্না ফ্রিজে আছে, কত রান্না করব কত ফ্রিজে রাখবো আমি সেটাই বুঝতে পারছি না। চা খাইনি, একটু চা খাবো, ভাল লাগছে না। কম বেশি কিন্তু প্রতিদিনই রান্না করতে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পুরো খাবার দাবার পরিষ্কার না হয় ঠিক মতন রান্না করার দিকে মনও লাগে না। কিন্তু কি করব, ভাবি রান্না করব না, আগে ওই খাবারগুলো পুরো পরিষ্কার হয়ে যাক তারপরে করব। কিন্তু কিচ্ছু করার নেই, আমি আজকে যা খাবার দুপুরবেলার মধ্যে খেয়ে নেব, বাকিগুলো সব ফেলে ফুলে আমি ফ্রিজটা একদম পরিষ্কার করে নেব। আমার তো মাঝে মাঝে অস্বস্তি লেগে যায়, এক এক সময় মনে হয় কি ফ্রিজে খাবার থাকা ভালো, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, ফ্রিজের খাবার এবেলারটা ওবেলা খাওয়া যায়, মানে আজকে রান্না করলাম কালকে দুপুরে পর্যন্ত খেলাম ঠিক আছে, তারপরে কিন্তু খাওয়াটা উচিত না। যদিও আমি সহজে ফেলি না, কিন্তু আজ আর না, আজকে দুপুর পর্যন্ত খেয়ে দিয়ে সব কিছু যা আছে পুরো ফ্রিজ পরিষ্কার করে দেবো। উঠলো আমার বড় মেয়ে, ওই দেখো। এবার আমি জিজ্ঞাসা করছি কি খাবি, বলে দেখছি। অনেক সময় হয় কি ছোট ছোট ডিসিশান যেগুলো কোনো ব্যাপার না, যখন তখন আমরা যে কোনো মুহূর্তে নিতে পারি, কিন্তু সেই সমস্ত ডিসিশান নেওয়াটাই কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। মানে অনেক সময় ভাবি যে আমি নিজে করলাম, নিজে ফেলবো, কি করে করব, কাউকে তো দেবো না, নিজে কতটা খাবো, সব কিছুই একটা মাথার মধ্যে থাকে। দেখো কি পরিমাণে ফ্রিজে সব একটু 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 2-3 দিনকার সবজি রাখা, আজ তো ফেলবোই ফেলবো, কিচ্ছু করার নেই, নিজে বাঁচলে তবে বাপের নাম। সবাইকে দেখতে দেখতে আমি যদি আমার নিজের দিকেই না ধ্যান রাখি তাহলে সবাইকে দেখবো কী করে। আমার মেয়েকে বললাম একটু দুধ চকোস খাবি, বললো না মাম্মা খাবো না, আমাকে তুমি ওর থেকে ভালো একটা বিস্কুট আর একটু জল দিয়ে দাও। ওকে আমি বিস্কুটের ডাব্বাটাই ধরিয়ে দিলাম, একটা খাক দুটো খাক যা খাবে খাবে, খেয়ে দিয়ে ওখানেই রাখুক, আর আমি একটু চা খাবো, এখনও চা খাওয়ার সময়ই পাইনি সকাল থেকে। চা বসিয়ে এদিক ওদিককার কাজ করছিলাম, এসে দেখি চা অনেকটা কমে গেছে, কিন্তু কি আর করব, বলি না সব সময় সব কিছু নিজেদের হাতে থাকে না। আমি বুঝতে পারছি যে চা যদি দুধ চা বিশেষ করে যদি একটু কম হয়ে যায়, মোটা হয়ে যায়, তাহলে কিন্তু তার একটা গন্ধ বেরায়, আমি গন্ধটা পাচ্ছিলাম। তা ভাবলাম ফুটতে লাগুক ফুটতে লাগুক, ফুটতে ফুটতে এমন ফোঁটা ফুটেছে তা একদম অল্প হয়ে গেছে। যাই হোক এটাই খেয়ে নিই। এখন এই চা নিয়ে চলে যাচ্ছে আমার মেয়ের পাশে বসে বসে একটু চা খেয়ে নিই, ও টিভি দেখছে, আমিও একটু সাথে সাথে টিভি দেখি। আমি বলছি তাহলে যখন বাড়িতে আছিস একটু পড়ে নে, বলে মামা পড়তে বসবো, দাঁড়াও একটু পরে বসছি একটু পরে বসছি। টিভি দেখা কিন্তু কন্টিনিউ চলে, মানে টিভি দেখবে না এমন কিন্তু হয় না, শরীর খারাপ চুপচাপ শুয়ে থাক তা কিন্তু করবে না, এসে ওই সোফার পরে বসবে মহারানীর মতন, আর কিন্তু টিভিটা চলবে, আর যদি ইচ্ছা হয় তবে গিয়ে একটু পড়তে বসলো কি বসলো না, এটা হয়। আমি কিন্তু বাচ্চা কাচ্চাদের কোনো সময় পড়াশোনার ব্যাপারে জোর করি না, এই করাটা মানে পড়াশোনার উপরে জোর করাটা পুরো বৃথা, যখন নিজের থেকে ইচ্ছা হবে তখন কিন্তু ঠিক করবে। ওই জন্য আমি কোনো সময় আমার 2 মেয়েকে পড়ার ব্যাপারে আমি না কিছু বলি না কিছু বকি, শুধু মাঝে মধ্যে ওদের মনে করিয়ে দিই, এটা কিন্তু হয়নি। তখন আমার মেয়েরা আমাকে বলে মাম্মা চিন্তা করছো কেন, তুমি তো রিপোর্ট কার্ডটা দেখছো। কথাটা কিন্তু ঠিক, আমি যদি আমার নিজের কথা ভাবি, ছোটোবেলায় আমি কোন পাড়ার থেকে কোন গ্রামে খেলতে চলে যেতাম আমি নিজেও জানতাম না, আমার মা মারতে মারতে আমাকে নিয়ে আসতো, তখন আমি কিন্তু আমার নিজের কথা ভাবি। কিন্তু এখনকার দুনিয়াটা, এখনকার যুগটা পুরোটাই আলাদা, না আছে সেই পাড়া না আছে সেই গ্রাম। এখানে তো আমরা থাকি এই ফ্ল্যাটে, এখানে অন্যর বাড়ি কিংবা পাড়া গ্রাম কোথায় পাবো, কিছুই কিন্তু নেই, এই সঙ্গ হলো টিভি।
টিভি চলতে চলতে কিন্তু সব কাজ যেমন আমি করি, আমার কাজের সময় আমি টিভিটা চালিয়ে রেখে দিই, গান শুনি, নাহলে গোপাল ভাঁড়ের কার্টুন শুনি। আমার খুব ভালো লাগে গোপাল ভাঁড় দেখতে। তোমরা পছন্দ করে কোনো অবশ্যই কমেন্টসে জানিও। দেখার তো মানে চোখে দেখার তো সময় হয় না, কিন্তু কানে শোনার তো সময় আছে। আর মেয়েদের যদি বলি তোরা একটু গোপাল ভাঁড়টা চালা, বলে কি না মাম্মা গোপাল ভাঁড় এখন আর আমাদের ভালো লাগে না। এটাও ঠিক, আমার ভালো লাগবে বলে যে ওদের ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। তাসুর জন্য যে টিফিন বক্সের মধ্যে টিফিনগুলো প্যাক করেছিলাম স্কুলে যাবে বলে, এখন ভাবলাম যে টিফিন বক্সের মধ্যে রেখে কোনো লাভ নেই, সেগুলো আমি আলাদা আলাদা পাত্রের মধ্যে রেখে দিই। আর এই এঁটো সমস্ত বাসন কোসনগুলো বেসিনে নিয়ে যায়, নাহলে পরে যদি আমি ভুলে যাই তাহলে এরমই থেকে যাবে। আর সেই সকালবেলাকার রান্না আমাদের খেতে খেতে দুপুরে খেতে খেতে বেশ খানিকটা সময় হয়ে যায়, কিন্তু আজকেটা কীর্তি হয়েছে। সয়াবিনের তরকারিটা বানিয়েছি, ঝোলটা একদম কমে গেছে। এদিকে সয়াবিন কিন্তু অনেকটা আছে, আবার কড়াইয়ের মধ্যেও কিন্তু খানিকটা সয়াবিন আছে। আমার ছোটো মেয়ের সয়াবিনের তরকারি ভালো লাগে বলেই আমি সয়াবিনটা কিন্তু বানিয়েছি। ভেবেছিলাম ভাত দিয়ে খাবে, একটু ঝোল ঝোল রাখবো, ঝোল তো আর হলো না, এদিকে পুরো ঝোলটা টেনে গেছে। তাই কড়াইয়ের সয়াবিন আর ওই যে পাত্রে রাখলাম সয়াবিনটা দুটো একসাথে মিশিয়ে একটু ঝোল বানাবো। মানে মশলা আছে ফ্রিজে, মশলা বাটাটা আছে, সেটাকে একটু কারসাজি করব। দেখো একদম কিন্তু সয়াবিনের ঝোল নেই, শুধু সয়াবিনই দেখা যাচ্ছে। তাহলে খাবো কি করে আমরা দুপুরবেলা? আমি আর সেরকম রান্নার ঝামেলা আজকে রাখবো না। সয়াবিন আছে, একটু শুধু ডাল করব, ভাত তো রয়েই গেছে। ভাতটা যা করেছিলাম একটু খুব বেশি হলে রুটি করব, ভাতও আমি আর করব না। যাই হোক, প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে দিশা কিচেন। দিশা কিচেন লিখেছে যে বন্ধু আমরা সবাই প্রতিদিন খুব ব্যস্ত থাকি, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে, প্রথমবার তোমার ভিডিও দেখলাম। অসংখ্য ধন্যবাদ দিশা দিদিভাই, কি দিশা বন্ধু। যাই হোক, তুমি যে প্রথমবার আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, যে সত্যিকারের আমরা কিন্তু গৃহিণীরা সারাদিন ব্যস্ত থাকি, কি করছি আমরা কিন্তু মাঝে মাঝে নিজেরাও আমরা জানি না, মানে হিসাবের খাতার বাইরে। কোনো দিন যে এমন একটা দিন আসে না যে আমরা চুপচাপ বসে থাকবো, দিনটা শুধু আসবে বাপের বাড়িতে গেলে, আমার তো সেটাই মনে হয়। যাই হোক দিশা বন্ধু, তুমি যে প্রথমবার আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি একটুখানি ডাল করলাম একটা আলু দিয়ে, তারপর ভাবলাম যে ওইটুকুনি ডাল করে কোনো লাভ নেই, আর একটু বেশি ডাল করি। তা আমার 2 রকমের ডাল করতে হলো। এক রকমের ডাল আমার বড় মেয়ের জন্য করলাম, যেটা সিম্পল একদম একটুখানি বাটির মধ্যেই বসিয়েছিলাম, আর একটা ডাল করলাম সেটা হলো আমি আর আমার ছোটো মেয়ে খাবো, সেটা হলো টক ডাল। বড় মেয়েকে তো টক ডালটা এখন ওর পেটের যা অবস্থা ওকে দেবো না, ওর জন্য একটা সাদা মানে সিম্পল ডাল করলাম, একটা আলুর আধা আলু নিয়ে। আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা যে পেঁয়াজপত্র ছিল পেস্ট করা, রসুন আদা পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু সয়াবিনের তরকারিটা বেশ বড় করলাম। দুপুর কেন আমার রাতেও কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় কমেন্টসটি করেছে রুবিনা ব্লগ। রুবিনা বোন লিখেছে নাসিক দিদি। রুবিনা বোন আমাকে নাসিক দিদি বলেই ডাকে। আর সব কিছু কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই পাওয়া। এত সুন্দর ভালোবাসা, মানে এত ভালোবাসা, এত সুন্দর ডাক কিন্তু আমি এই প্ল্যাটফর্ম থেকেই পেয়েছি। যেহেতু আমার চ্যানেলের নাম নাসিক ঘরকন্যা, অনেকেই কিন্তু আমাকে নাসিক দিদি নাসিক বলে ডাকে। আমার যে একটা নাম আছে সেটা কিন্তু বলে না। আর আমার মনে হয় যেন এই প্ল্যাটফর্মে এসে আমার একটা নতুন নামকরণ হয়েছে, যে নাসিক দিদি নাসিক, আমার বেশ ভালো লাগে শুনতে। আর এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবেরই দান। তো যাই হোক, রুবিনা বোন লিখেছে নাসিক দিদি সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে, তুমি ভেবো না শুধু তোমার ওখানে নাসিকেই বৃষ্টি হচ্ছে, এখানেও কিন্তু মানে ওর বাড়ির কাছেও কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। আর তুমি যে ভিডিও বানাচ্ছ মাঝে মধ্যে সময় পেলেই আমি দেখি, আমার বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ রুবিনা, তুমি সময় মানে আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু সময়ের অনেক মূল্য আছে। তো তুমি যে সময় বের করে আমার ভিডিও দেখো, আমার বেশ ভালো লাগে। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদের সবাইকেই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সময়ের বিশাল মূল্য আছে, আর সময়ের এই মূল্যটা আমি প্ল্যাটফর্মে এসেই বুঝলাম। তার আগে আমি বুঝতেই পারিনি যে সময়কে এতটা আমরা মূল্য দিতে পারি। আর দেখো রান্নাবান্না কিন্তু সেরকম কিছুই করলাম না, শুধু হলো সেই সকালবেলায় সয়াবিনের তরকারিটা করেছিলাম, সেটা একটু বড় করলাম ঝোলটা, আর তার সাথে সাথে রুটি করে নিলাম। ভাত তো সকালেই করে নিয়েছি। আর একটু ইচ্ছা হলো তোমার কাঁঠালের দানা আলু আর পেঁয়াজ ভাজতে। তোমাদের সাথে তো একটা কথা বলতেই আমি ভুলে গেছি, অনেক দিন আগে কাঁঠাল লিখেছিলাম না, পাকা কাঁঠাল, স্কুলে যেদিন গেছিলাম সেই দিন কিন্তু এমনই কপাল, পাকা কাঁঠালটা এতটাই বাজে একটা কোয়া খেতে পারিনি। মানে এদিকে পাকা কাঁঠাল দিয়ে কিন্তু গন্ধ বেরিয়ে গেছে যে কাঁঠাল পেকে গেছে, কিন্তু কাঁঠালটা যেই আমি
ছাড়াই কাঁচা কাঁচা ভেতরে ভাব আর কেমন যেন ফাঙ্গাস লেগে গেছে। মানে তোমাদের যদি দেখাতাম সেই মুহূর্তে তাহলে তোমরা বুঝতে পেতে, কিন্তু তখনকার ভিডিওটা নিতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, কাঁঠাল আমার কপালে ছিল না, কিন্তু দানাগুলো কপালে ছিল, ওই জন্য কাঁঠালটা পুরোটাই ফেলে দিয়েছি, শুধু দানাগুলো বেছে ধুয়ে ভালো করে আমি বাইরে দিয়েছিলাম। তো আজকে মনে হলো একটু কাঁঠালের দানা দিয়ে একটু পেঁয়াজ আর আলু দিয়ে একটু ভাজি, খেতে কিন্তু মন্দ লাগে না। তোমরা কে কে পছন্দ করো কাঁঠালের দানা ভাজা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকে দুপুরের জন্য কি রান্না করব কি করব কিছুই কিন্তু মাথায় আসছিল না, শর্টকাটে ছেড়ে দিলাম, যা করার রাত্রির বেলায় করব। সব সময় মাথায় অত কাজের বোঝা নিয়ে পারা যায় না, নিজের মাথাটাকেও মাঝে মধ্যে একটু হালকা রাখতে হয়। নিজে বাঁচবো তবেই তো সবাইকে বাঁচাতে পারবো, আর এটাই কিন্তু বাস্তব কথা। সমস্ত কাজ বাজ আমার প্রায় শেষ, শুধু বাসন মাজাটা বাকি। ঘর মোছা হয়ে গেছে, এক গাদাখানিক বাসন জমে গেছে এই সকালবেলার থেকে। এখন দুপুরকার সব রান্না বান্না যাই হোক গরম টরম করলাম, সেগুলোতেও তো বাসন এঁটো হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কি করব ভেবে ভেবে কিন্তু অনেক কিছুই করে ফেললাম। ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।